ॐ नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वेष्वदालीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। স্বামীজির কর্মযোগ দ্বিতীয় অধ্যায়। ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। এই দ্বিতীয় অধ্যায় এ পর্যন্ত যা আমার স্বামীজি যেসব আলোচনা করেছেন তার সিনপসিস এরকম হলো যে এই জগতের সমুদয় বস্তু, কীট পতঙ্গ, পশু, উদ্ভিদ, মানুষ, দেবতা, মহাপুরুষ সবাই এই তিন গুণ সত্য, রজ, তম এই তিন উপাদান দ্বারা তৈরি। এই তিন গুণ উপাদানের স্বরূপ এবং এদের ব্যবহার এবং ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে এর প্রভাব সম্বন্ধে অবহিত হয়ে এ সম্পর্কে জেনে জ্ঞান লাভ করে কর্মযোগ আমাদের ভালোভাবে কর্ম করতে সাহায্য করে। এরপরে স্বামীজি একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। এই দ্বিতীয় অধ্যায় বাংলা বইয়ের পৃষ্ঠা 10 এর দ্বিতীয় অনুচ্ছেদ। স্বামীজি বলছেন যে এই ত্রিবিধ গুণ বা উপাদানই বিশেষভাবে কর্মযোগের আলোচ্য বিষয়। উহাদের স্বরূপ ও ব্যবহারের কৌশল শিখাইয়া কর্মযোগ আমাদিগকে ভালোভাবে কর্ম করিতে সাহায্য করে। এরপরে স্বামীজি বলছেন, মানব সমাজ একটি ক্রমনিবদ্ধ সংগঠন। হিউম্যান সোসাইটি ইজ এ গ্রেডেড অর্গানাইজেশন। অর্থাৎ এই হিউম্যান সোসাইটি এটা বাইরে থেকে কেউ তৈরি করেনি। তিন উপাদানের প্রভাবেই এই যে গ্রেডেশন, ক্রমনিবদ্ধ যে ব্যবস্থা, এটা এই তিন উপাদানের প্রভাবেই এইভাবে তৈরি হয়েছে। এই গ্রেডেশন দেখা যায়। অর্থাৎ সমাজের সবাই একটি স্তরে নয়, সবই হলো এই তিন গুণের খেলা। সুতরাং সমাজের অন্তর্গত সব মানুষই যেন এক একটা শ্রেণীতে ও বিভিন্ন সোপানে অবস্থান করছে, এক একটা শ্রেণীতে আর বিভিন্ন স্টেজে এক একজনে অবস্থান করছে। স্বামীজি এখন বলছেন এই যে বিবিধতা, ভেরিয়েশন এবং যে গ্রেডেশন, ক্রমানুবদ্ধ যে ব্যবস্থা, তা মানুষের যে সুনীতি ও কর্তব্যের ক্ষেত্রেও খাটবে। অর্থাৎ মরালিটি এবং ডিউটির ক্ষেত্রেও এই ভেরিয়েশন দেখা যায় এবং গ্রেডেশন দেখা যায়। প্রথমে স্বামীজি এই মরালিটি নিয়ে আলোচনা করছেন যে বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজে যে নৈতিক ধারণা তা অত্যন্ত বিভিন্ন। এক দেশে যা সুনীতি বা মরাল বলে বিবেচিত হয়, অন্য দেশে তা দুর্নীতি বলে পরিগণিত হয়। স্বামীজি কিছু কিছু উদাহরণ দিয়েছেন, যা নিয়ে আমরা এই গত ক্লাসে সেগুলো আলোচনা হয়েছে। সুনীতি, সদাচারের ধারণা এই মানুষের বিশেষ পরিস্থিতি, মানুষ যে সমাজে আছে সেই সমাজ কি অনুসরণ করছে এবং ব্যক্তির মনের অবস্থিতির উপর এটা নির্ভর করে। এই সুনীতি ও সদাচারের কোনো ইউনিভার্সাল প্রিন্সিপাল বা স্ট্যান্ডার্ড এটা বের করা খুব মুশকিল। এটা স্বামীজি বলছেন
যে সুতরাং স্বামীজি বলতে চাইছেন যে আমাদের বলতে চাইছেন যে ডোন্ট থিঙ্ক ইউর মরালিটি ইজ দ্য অনলি মরালিটি। আমরা মনে করি আমাদের যে মরাল স্ট্যান্ডার্ড সেইটাই একমাত্র স্ট্যান্ডার্ড যে কোনো জায়গায় যে কোনো স্থানের। স্বামীজি বলতে চাইছেন না, সেটাই একমাত্র স্ট্যান্ডার্ড নয়, এটা কিন্তু এর ভেরিয়েশন আছে, এর গ্রেডেশন আছে। এরকম হওয়া সত্ত্বেও স্বামীজি বলছেন এই প্যারাগ্রাফের লাস্টে যে আমাদের ধারণা সদাচারের একটি সার্বভৌম মান ও আদর্শ আছে। Yet we have the idea that there must be a universal standard of morality. এই ইংরেজি বইয়ের পেজ নাম্বার 14 সেখানটাই প্যারাগ্রাফের লাস্টে, ফার্স্ট প্যারাগ্রাফের লাস্টে বলছেন yet we have the idea that there must be a universal standard of morality. স্ট্যান্ডার্ড অফ মরালিটি, যে এত ভেরিয়েশন ও গ্রেডেশন থাকা সত্ত্বেও স্বামীজি বলছেন আমাদের ধারণা সদাচারের একটি সার্বভৌম মান ও আদর্শ আছে। এখন এই সদাচারের সার্বভৌম মান ও আদর্শ কি তা স্বামীজি স্পষ্ট করে এখানে বলেননি, তবে স্বামীজির প্রথম অধ্যায়ের আলোচনা থেকে আমরা এর হিন্টস কিন্তু পাচ্ছি। কীরকম সেটা? যে কোনো দেশে যে কোনো পরিস্থিতিতে কারো একজনের নীতি সেটা তাকে আধ্যাত্মিক পথে উন্নীত করতে সাহায্য করছে কি না সেইটা কিন্তু বিচার্য। কারণ স্বামীজি প্রথম অধ্যায়ে বলেছেন দি গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ। কাজেই কোনো দেশে, কোনো সমাজে, কোনো পরিস্থিতিতে কোনো ব্যক্তির যে তার যে নীতি সেটা তাকে এই একত্বের দিকে, গোল অফ ম্যানকাইন্ড যে জ্ঞান, চরম লক্ষ্য যে জ্ঞান, সেই দিকে অর্থাৎ আধ্যাত্মিক পথে উন্নতি করতে সাহায্য করছে কি না এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড। মনে হচ্ছে স্বামীজি বলতে চাইছেন যে এই যে সদাচার আর এর যে ধারণা সার্বভৌম মান ও আদর্শ কি সেটার বলছেন যে আমাদের ধারণা সদাচারের একটি সার্বভৌম মান ও আদর্শ আছে। কাজেই এটার দ্বারা বোঝা যাচ্ছে যে সদাচার আর আর একটি সার্বভৌম মান ও আদর্শ কি, যে যা কিনা আমাকে আধ্যাত্মিক পথে উন্নীত করতে সাহায্য করছে কিনা। স্বামীজির রচনাবলীর অন্যান্য জায়গাতে এ সম্বন্ধে কিছু আলোচনা ও ব্যাখ্যা পাওয়া যায়। যেমন স্বামীজি কিডিকে একটি চিঠিতে লিখেছেন 3 মার্চ 1894, দি লেটার্স অফ স্বামী বিবেকানন্দ, সেখানে আছে স্বামীজি লিখছেন যে অপরের অনিষ্ট না হলে আচার ব্যবহার, চরিত্র গঠন বা পানাহার সম্বন্ধেও আমরা কোনো বিশেষ নৈতিক মতের উপর জোর দেই না। এইটুকু বলে আমরা লোককে তার নিজের বিচারের উপর নির্ভর করতে বলি। এখন কি সেটা স্বামীজি বলছেন, যা উন্নতির বিঘ্ন করে বা পতনের সহায়তা করে তাই পাপ বা অধর্ম। বলছেন ভাইসটা কি, পাপ বা অধর্ম? ভাইস বলছেন যা উন্নতির বিঘ্ন করে বা পতনের সহায়তা করে সেটাই হলো পাপ বা অধর্ম, আর যা উন্নত ও সমন্বয় ভাবাপন্ন হবার সাহায্য করে তাই ধর্ম, ভার্চু। হোয়াট এভার রিটার্ডস দ্য অনওয়ার্ড প্রোগ্রেস or helps the downward fall is vice. Whatever helps in coming up and becoming harmonized is virtue. তারপর কোন পথে, এরপরে স্বামীজি ওই চিঠিতেই লিখছেন, তারপর কোন পথ তার ঠিক উপযোগী, কোনটাতে তার উপকার হবে তা প্রত্যেককে নিজে নিজে বেছে নিয়ে সেই পথে যাক। যথা একজনের হয়তো মাংস খেলে সহজে উন্নতি হতে পারে, আর একজনের হয়তো ফলমূল খেলে হয়, কিন্তু একজন যা করছে তা যদি অপরে করে তার ক্ষতি হতে পারে। কারো কোনো অধিকার নেই যে
সে অপরকে গাল দেবে, তাকে নিজের মতে নিয়ে যাবার জন্য পীড়াপিড়ি করা তো দূরের কথা, কতকগুলি লোকের পক্ষে হয়তো দাঁড় পরিগ্রহ উন্নতির খুব সহায়ক হতে পারে, অপরের পক্ষে হয়তো তা বিশেষ ক্ষতিকর। তা বলে অবিবাহিত ব্যক্তির বিবাহিত শিষ্যকে এ কথা বলবার কোনো অধিকার নেই যে সে ভুল পথে যাচ্ছে। জোর করে তাকে নিজের পথে আনবার চেষ্টা করা তো দূরের কথা। তো এই চিঠি থেকে আমরা এই গ্রেডেশন, ভেরিয়েশন এর তত্ত্ব বুঝতে পারি যে সবার জন্য এক নিয়ম কিন্তু লাগু হবে না, এক নিয়ম নয়। তবে একটা সার্বভৌম মান ও আদর্শ ভূমির কথাও স্বামীজি বলছেন। কি সেটা বলছেন? যা ওই যে বললেন, যা উন্নতির সহায়তা করে, সেটাই কিন্তু তার ক্ষেত্রে সেইটাই পথ যা উন্নতির সহায়তা করবে। যেটা স্বামীজি বললেন যে হোয়াট এভার রিটার্স দ্য অনওয়ার্ড প্রোগ্রেস, যা উন্নতির বিঘ্ন করে বা পতনের সহায়তা করে তা হবে পাপ, বা তার ক্ষেত্রে সেটা অধর্ম বা সেটা মরালিটি নয়। আর যা উন্নত সমন্বয় ভাবাপন্ন হওয়াতে সাহায্য করে সেটাই কিন্তু ধর্ম হবে। এই একটা সার্বভৌম মান আদর্শ ভূমির কথাও স্বামীজি বলছেন, যে গ্রেডেশন ভেরিয়েশন আছে এটা বুঝতে পারছি, আর এই স্বামীজি একটা সার্বভৌম মান বা আদর্শ ভূমির কথাও কিন্তু এই চিঠিতে বলেছেন। এখন এই প্যারাগ্রাফেতেই, এই পৃষ্ঠা 10-এর এই অনুচ্ছেদে কর্তব্য সম্বন্ধেও বিভিন্ন ধারণার কথা স্বামীজি আলোচনা করছেন, যে বিভিন্ন দেশে, বিভিন্ন জাতিতে, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে এই কর্তব্যের ধারণা অত্যন্ত ভিন্ন ভিন্ন। এই পৃষ্ঠা 10-এর লাস্ট প্যারাগ্রাফে স্বামীজি এইটা সম্পর্কে আলোচনা করছেন। কর্তব্য সম্বন্ধেও এইরূপ। কর্তব্যের ধারণা বিভিন্ন জাতির মধ্যে অত্যন্ত ভিন্ন ভিন্ন। যে কোনো দেশে যদি কেউ কার্যবিশেষ না করে, লোকে বলবে সে অন্যায় করেছে। অন্য দেশে আবার সেই কার্যগুলি করলে লোকে বলবে সে ঠিক করেনি। একই সমাজের একই শ্রেণীর যা কর্তব্য, একই সমাজে একটা শ্রেণীর যা কর্তব্য, সেই সমাজের অন্য শ্রেণীর তা আবার কর্তব্য নয়। যেমন আমাদের ক্ষেত্রে হিন্দু সমাজে যে ভাগ আছে, যে ব্রহ্মচারী মানে ছাত্র জীবন, গৃহস্থ জীবন, বানপ্রস্থ জীবন, সন্ন্যাস জীবন, এই একটা সমাজের এই একটা স্তরের কিন্তু কর্তব্য কিন্তু আলাদা। ছাত্র জীবনে যা কর্তব্য তা গৃহস্থ জীবনের নয়, গৃহস্থ জীবনে যা কর্তব্য তা বানপ্রস্থের নয়, বানপ্রস্থের কর্তব্য সন্ন্যাসীর নয়, সন্ন্যাসীর কর্তব্য গৃহস্থের কর্তব্য নয়। এইরকম একটা সমাজের মধ্যেই যে এক শ্রেণীর যা কর্তব্য তা অন্য শ্রেণীর কর্তব্য নয়, এই কর্তব্য সম্বন্ধে এই বিভিন্নতা থাকা সত্ত্বেও স্বামীজি বলছেন, তথাপি আমরা জানি কর্তব্যের একটি সর্বজনীন ধারণা অবশ্যই আছে। দেয়ার মাস্ট বি সাম ইউনিভার্সাল আইডিয়া অফ ডিউটি। সার্বজনীন ধারণা কি? সেটাও কিন্তু ওই আগের যে মরালিটির ধারণা, সদাচার, সেখান থেকেই তার সঙ্গে মিল আছে। যে এই কর্তব্যের সার্বভৌম ধারণা, সার্বজনীন ধারণা কি হতে পারে? কর্তব্য আধ্যাত্মিক মনোভাব দ্বারা প্রেরিত কিনা, একত্বের দিকে, নিঃস্বার্থপরতার দিকে, উন্নতির দিকে নিয়ে যায় কিনা, এটাই কিন্তু বিচার্য বিষয়। অর্থাৎ আজকে আমি বা যে কোনো ব্যক্তি যে সিঁড়িতে, যে স্টেজে আছে, যে মনের স্থিতিতে সে আছে, তার কর্তব্য তাকে সেখান থেকে এগিয়ে নিয়ে যায় কিনা সেটা কিন্তু দেখতে হবে। যদি তাকে সে আধ্যাত্মিক পথে, উন্নতিতে, একত্বের দিকে, ওই জ্ঞানের দিকে, যেটা জ্ঞান লাভ করাই জীবনের উদ্দেশ্য, সেই দিকে নিয়ে গেলে সেটা কিন্তু তার কর্তব্য হবে। সমাজের এক শ্রেণীর কার্যবিশেষ
কে কর্তব্য বলে মনে করে, কেননা সে সমাজের যে কোনো ব্যক্তি, যে কোনো শ্রেণীর এক শ্রেণীর কার্যবিশেষকে তারা যদি কর্তব্য বলে মনে করে, কেন কর্তব্য বলে মনে করে? কেননা সেটা তাদের উন্নতির দিকে সাহায্য করে, উন্নতিতে সাহায্য করে। এবং ওই রূপ কার্য অন্য এক সমাজে করলে, অন্য লোকে করলে তাতে হয়তো সে আতঙ্কিত হয়, কেননা ওই কার্য ওই সামাজিক পরিস্থিতিতে তাকে কিন্তু উন্নতি করতে সহায়তা দেয় না, বা উন্নতির সহায়ক হয় না, উন্নতির সহায়ক হয় না। এটা স্বামীজি এখানটায় এই পৃষ্ঠা 10-এর লাস্ট প্যারাগ্রাফে এই কর্তব্য সম্বন্ধে আলোচনা করছেন, যে কর্তব্যের ধারণাও বিভিন্ন জাতির মধ্যে অত্যন্ত ভিন্ন ভিন্ন। কোনো দেশে যদি কেহ কার্যবিশেষ না করে, লোকে বলিবে সে অন্যায় করিয়াছে, অপর দেশে আবার ঠিক সেই কার্যগুলি করিলেই লোকে বলিবে সে ঠিক করে নাই। তথাপি আমরা জানি কর্তব্যের একটি সর্বজনীন ধারণা অবশ্যই আছে। এইরূপে সমাজ এক শ্রেণীর কার্যবিশেষকে কর্তব্য বলিয়া মনে করে, অপর এক সমাজ আবার ঠিক ইহার বিপরীত মত পোষণ করে এবং ঐরূপ কার্য করিতে হইলে আতঙ্কিত হয়। এখন আমাদের নিকট দুইটি পথ খোলা। এরপর স্বামীজি একটা অন্য জিনিস আলোচনা করছেন। অজ্ঞ লোকের পথ, তাহারা মনে করে সত্য লাভের পথ মাত্র একটি, আর সব পথ ভুল। আর একটি জ্ঞানীদের পথ, তারা স্বীকার করেন আমাদের মানসিক গঠন অথবা অবস্থার স্তর অনুসারে কর্তব্য ভিন্ন ভিন্ন হইতে পারে। সুতরাং প্রধান জ্ঞাতব্য বিষয় এই যে কর্তব্য সদাচারের ক্রম আছে। জীবনের এক অবস্থায় এক পরিবেশে যাহা কর্তব্য, অপর অবস্থায় অন্যরূপ পরিবেশে তাহা কর্তব্য নয় এবং হইতে পারে না, তো স্বামীজি এখানে এই দুটো পথের কথা বলছেন, যে এই সামাজিক পরিস্থিতিতে এক সমাজের যা কর্তব্য, একটা পরিস্থিতিতে একজনের অন্যের হয়তো সেটা কর্তব্য নয়। এখন এই জন্য স্বামীজি বলছেন দুটি পথ খোলা আমাদের জন্য। কি? একটা হলো অজ্ঞলোকের পথ, মানে যারা সংকীর্ণ মনা, সেই রকম মানুষদের বক্তব্য কি? তারা মনে করে সত্য লাভের পথ মাত্র একটি, আর সব পথ ভুল। ঠাকুর যেমন ধর্মের ক্ষেত্রে এইটা বলছেন, একে বলে মতুয়ার বুদ্ধি, যে আমি যে পথে চলছি, আমার যে মত, সেটাই একমাত্র পথ। এটাকে বলে ডগমাটিজম। ধর্মক্ষেত্রে বলছেন যে যারা শাক্ত তারা শাক্তপর, যারা বৈষ্ণব তারা বৈষ্ণব। এই মতগুলো তারা বলছে ওইটাই একমাত্র পথ, একমাত্র কৃষ্ণকেই ভজতে হবে বা একমাত্র শক্তিকেই ভজনা করতে হবে। আর যারা সাকারবাদী, শুরু সাকারবাদী, যারা নিরাকারবাদী তারা নিরাকার ব্রহ্ম। বলছে এগুলো সব কিন্তু বলছে মতুয়ার বুদ্ধি। এখন স্বামীজি আর একটা পথের কথা বলছেন, জ্ঞানীদের পথ। তারা কি? যারা জ্ঞান লাভ করেছেন তারা স্বীকার করেন আমাদের, অর্থাৎ প্রত্যেক মানুষের মানসিক গঠন এবং অবস্থার স্তর অনুসারে কর্তব্য ভিন্ন ভিন্ন হতে পারে, এবং সেই কর্তব্য করে কিন্তু সে সত্য লাভ করতে পারে বা সত্য লাভ করা যায়। সুতরাং বোঝা যাচ্ছে জীবনের এক অবস্থায় এক পরিবেশে যা কর্তব্য, অপর অবস্থায় অন্যরূপ পরিবেশে তা কর্তব্য নয় এবং হতে পারে না। অন্যরূপ কর্তব্য নয় এবং সেটা হতে পারে না। যেমন এই উদাহরণ দেওয়া হয় যে গীতাতে ভগবান অর্জুনকে এই অহিংসার উপদেশ দিয়েছেন, অর্থাৎ তাকে অভয়ম সত্য সংশুদ্রিগীসার 16 অধ্যায়ে তাকে ওই অহিংসার কথা বলেছেন, অথচ সেই ভগবানই অর্জুনকে আবার যুদ্ধ করতে বলেছেন। অর্থাৎ কিনা অর্জুনকে বলছেন যে অর্জুন তুমি ক্ষত্রিয়, তোমার কর্ম হলো ক্ষত্রিয় কর্ম, ধর্মের জন্য যুদ্ধ করা, কর্তব্য কর্ম করো। কাজেই তুমি কর্তব্য কর্ম করো, তাতে যদি কাউকে মারতে হয়, হত্যা করতে হয় করবে, এবং নিজেকেও যদি মরে যেতে হয় মরে যাবে, কিন্তু তুমি ক্ষত্রিয় কর্ম করো, কিন্তু ভিতরে ভিতরে অহিংসার ভাব পালন করো, তা কিন্তু উন্নতি কারক। মানে অহিংসা একটা ভিতরের অ্যাটিচিউড। বাইরে হয়তো সে কর্তব্যের জন্য সে কাউকে শত্রুকে ধ্বংস করছে,
কিন্তু বলছে ভিতরে ভিতরে কিন্তু অহিংসার ভাব পালন করো, আর কারণ সেটা কিন্তু উন্নতিকারক। সর্বভূতে দেশভাব দূর করতে বলেন। যেমন উদাহরণ দেওয়া যায়, এই দুর্যোধনকে যখন এই গন্ধর্বরা আটকে রেখেছে, তখন পাণ্ডবরা বনবাসে, তাদের কাছে এই খবর এসেছে। যুধিষ্ঠির সেই খবর পেয়ে অর্জুন আর ভীমকে বললেন যে তোমরা দুর্যোধনকে সারিয়ে আনো। কারণ কি? কারণ এই সময় তাদের কর্তব্য হলো এই রাজা হলো দুর্যোধন, তাকে কিন্তু রক্ষা করা। তা নাহলে কিন্তু যদি দেশ রাজাহীন হয়ে যায়, তাতে আরও অরাজকতা বাড়বে, আরও দুর্নীতি বাড়বে, আরও পাপ বাড়বে। কাজেই সেক্ষেত্রে কিন্তু যুধিষ্ঠির বলছেন কি কর্তব্য? রাজাকে সেখান থেকে সারিয়ে আনতে বলেছেন। অথচ পরবর্তীকালে সেই অর্জুন বা যুধিষ্ঠির, ভীম, তারা সম্মুখ সমরে কিন্তু এই দুর্যোধনের সঙ্গে তার সমস্ত যারা সহযোগী তাদের সঙ্গে যুদ্ধ করেছেন, তাদের সবাইকে হত্যা করেছেন। এটা ধর্মের জন্য যুদ্ধ করেছেন। কাজেই বলছেন যে তখন দুর্যোধনকে কিন্তু তখন হিংসা করছে না, সে গন্ধর্বদের থেকে ছাড়িয়ে এনে সে রাজা তাকে ছাড়িয়ে এনেছে, কিন্তু পরে আবার সেই দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করে সম্মুখ সমরে তাকে কিন্তু হত্যা করেছে। তো এই বলছেন যে এটা কিন্তু অবস্থা অনুযায়ী এই কর্তব্য, কিন্তু দেখতে হবে এই কর্তব্য আধ্যাত্মিক ভাবের দ্বারা প্রেরিত হচ্ছে কিনা, উন্নতিতে সহায়তা করছে কিনা। এখন এরপরে এই বাংলাতে পৃষ্ঠা 11, ইংরেজিতে পেজ নম্বর 15, সেকেন্ড প্যারাগ্রাফ, এই অনুচ্ছেদে স্বামীজি বলছেন যে অশুভের প্রতিকার না করা এই উপদেশের উল্লেখ করেন। অশুভের প্রতিরোধ না করা এই উপদেশ উল্লেখ করে বিচার বিশ্লেষণ করে স্বামীজি দেখান যে এই অপ্রতিকারের আদর্শ ইউনিভার্সালি সার্বজনীনভাবে সব মানুষের জন্য প্রযোজ্য হতে পারে না। এটা ভালো করে আমাদের বুঝতে হবে যে সকল মহাপুরুষরাই কিন্তু এই উপদেশ দিয়েছেন যে অশুভের প্রতিরোধ করো না, অপ্রতিকার হলো সর্বোচ্চ নৈতিক আদর্শ। আমরা জানি, স্বামীজি বলছেন এই প্যারাগ্রাফে, যে আমরা কয়েকজন মাত্র একদিনও যদি এই অপ্রতিকার নীতি পরিপূর্ণভাবে কার্যে পরিণত করার চেষ্টা করি, তাহলে কি হবে? বলছে সমাজ কিন্তু ধ্বংসের পথ ধরবে। আমাদের সমস্ত ধন সম্পত্তি এই দুষ্ট লোকের হস্তগত হবে, কারণ আমরা প্রতিকার করব না, অপ্রতিকার পালন করছি, তখন তো দুষ্ট লোকেরা সব নিয়ে যাবে। স্বামীজি এইটা বলছেন। কিন্তু আবার স্বামীজি বলছেন যে এই অপ্রতিকার যে সর্বোচ্চ নৈতিক আদর্শ, এ বিষয়ে কিন্তু সন্দেহ নেই। এই উপদেশের সত্যতা আমরা অন্তরে অন্তরে উপলব্ধিও করে থাকি, কিন্তু ওই সর্বোচ্চ নৈতিক আদর্শ সমাজের সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়, কার্যকরী নয়। সবার জন্য ওই নিয়ম কিন্তু খাটবে না। অর্থাৎ সবার জন্য এক ধরনের কর্তব্য ও সদাচার যে নয়, এটা স্বামীজি বোঝাচ্ছেন। সবার জন্য যে এক ধরনের কর্তব্য সদাচার নয়, এটা স্বামীজি এই উদাহরণের মাধ্যমে সেইটা বোঝানোর চেষ্টা করছেন। সবার জন্য যদি এই অপ্রতিকার রূপ উপদেশ প্রচার করলে কি হবে তাতে? বলছে তাতে নেগেটিভ এফেক্ট, অশুভ ফল প্রচুর বহুবিধ হবে। কি অশুভ ফল হবে স্বামীজি আলোচনা করছেন। তাতে এই মানব জাতির একটা বিরাট অংশকে, বেশিরভাগ অংশকেই নিন্দা করা হয়, স্বামীজি বলছেন। এবং সেই বেশিরভাগ মানুষের তাদের কি বোধ হবে? তাদের বোধ হবে যে তারা সর্বদা অন্যায় করছে, এবং এই বোধেই তাদের আরও দুর্বল করবে, এবং তাদের আত্মগ্লানি থেকে আরও পাপের উদ্ভব হবে। এই কথা স্বামীজি এই প্যারাগ্রাফে বলছেন যে মানব জাতির যদি সবার জন্য এই অপ্রতিকার রূপ উপদেশ প্রচার করলে মানব জাতির এক বিরাট অংশকে নিন্দা করা হয়, কারণ মানব জাতির একটা বিরাট অংশ বেশিরভাগই এটাকে ফলো করতে পারবে না। তাদের কি মনে হবে যে মহাপুরুষরা বলেছেন অপ্রতিকার শ্রেষ্ঠ আদর্শ, অথচ আমি এটা ফলো করতে পারছি না, কাজে আমি বোধহয় ধার্মিক নই।
কেন আমি সর্বোচ্চ এই নীতি পালন করতে পারছি না। সুতরাং এটা তাদের ক্ষেত্রে একটা নিন্দার মতো, যেন এই ধর্মের উপদেশ বলছে যে তোমরা এটা পালন করতে পারছো না, ইউ আর ডিসকোয়ালিফাইড, তোমরা এই ধর্মের এই নিয়ম পালন করতে পারছো না, তোমরা ডিসকোয়ালিফাইড। বলছে এটা তাদের পক্ষে একটা, সমাজের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে জন্য নিন্দা। তাদের মনে হবে, তাদের কি মনে হবে, যে আমরা সবসময় বোধহয় অন্যায় কাজ করছি। কারণ তারা তো প্রতিকার করছে, আর এই প্রতিকার করাটা তো অন্যায়, কারণ মহাপুরুষরা বলে গেছেন অপ্রতিকার হলো আদর্শ। কাজেই তাদের মনে হবে আমরা বোধহয় অন্যায় করছি, এবং তাদের অন্যায় করছি এই যে তাদের মনোভাব, এই চিন্তা, এই নেগেটিভ চিন্তা, এটা তাদের দুর্বল করবে, যে আমরা মহাপুরুষদের উপদেশ পালন করতে পারছি না, আমরা প্রতিকার করছি, কাজেই আমরা অন্যায় করছি, এবং এই নিজেদের সম্পর্কে যে এই যে নেগেটিভ চিন্তা, এটা তাদের দুর্বল করবে। আর এই দুর্বল করা আত্মগ্লানি আসবে, এই আত্মগ্লানি থেকে আরও পাপের উদ্ভব হবে। স্বামীজি এই কথাগুলো এখানটায় বলছেন। আর স্বামীজি বলছেন যে এটা যেমন একজন ব্যক্তির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেই রকম এটা একটা জাতির ক্ষেত্রেও খাটে। যেমন বিদেশিরা, ব্রিটিশরা ভারতবর্ষে এসে তারা বলছে তোমাদের ধর্ম খারাপ, তোমাদের আচার ব্যবহার খারাপ, তোমাদের বেদ হলো চাষার গান। তো আমরাও যেন শুনে শুনে এই বিশ্বাস করছি, এই আমাদের আত্মগ্লানি এসেছে, এটা আমাদের পক্ষে নিন্দাস্বরূপ। এই নিন্দা শুনে শুনে মনে হচ্ছে আমরাও ভুল করছি, আমাদের আত্মগ্লানি আসে, সেখান থেকে আরও বিবিধ অশুভ উদ্ভূত হয় এবং হয়েছে ভারতবর্ষে, এবং আমাদের আত্মবিশ্বাস চলে গেছে। স্বামীজি বলছেন এইটা যেমন একজন মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, একটা জাতির ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তাহলে কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হবে যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রতিকারের মাধ্যমেই ধীরে ধীরে উচ্চ স্তরে উঠতে হবে। শেষে একটা অবস্থা আসবে যখন সে আর এই অশুভ কিছু দেখবে না বা অশুভ করতে পারবে না, আর সে অশুভর প্রতিকার করতে হবে না, সেটা খুব উচ্চ অবস্থাতে আসবে। যেমন এই অর্জুনের উদাহরণ আবার আসবে, যে অর্জুনকে অশুভের প্রতিকার করতে হবে প্রথমে, এবং ধীরে ধীরে শেষে কিন্তু এই অপ্রতিকারের ভাব আসবে অর্জুনের। কারণ অর্জুনের তো তার এই যুদ্ধ করার ইচ্ছা আছে, কর্তাভাব আছে তার মধ্যে, এবং তাকে সেই তার যে স্বধর্ম, ক্ষত্রিয় ধর্ম, সেই যুদ্ধ করেই তাকে ধীরে ধীরে উঠতে হবে। সে যদি দুষ্টকে দমন না করে, দুষ্টকে না মারে, তবে তার ক্ষেত্রে সেটা কিন্তু পাপ হবে, তার ক্ষেত্রে পাপ হবে। অর্থাৎ অর্জুনের ক্ষেত্রে এটা ভাবা ঠিক নয় যে সে শত্রুকে মেরে পাপ করছে, অন্যায় কাজ করছে। অর্জুন কিন্তু, অর্জুনের ক্ষেত্রে সে ক্ষত্রিয় ধর্ম পালন করছে, কাজেই এটা তার ক্ষেত্রে পাপ নয়। তার ক্ষেত্রে শত্রুকে মারা, ধর্মযুদ্ধ করা, এটা পাপ নয়, সে অন্যায় করছে না, এটা করছেন, সে ঠিকই করছে। অর্জুনের মনের অবস্থাতে তার এই স্বধর্ম পালন করাই হলো শ্রেষ্ঠ, এই প্রতিকার করাটাই হলো তার কর্তব্য। সব ত্যাগ করে এই সন্ন্যাস নেওয়া কিন্তু তার কর্তব্য নয়। এবং শেষে দেখা যাবে যে 36 বছর তারা রাজত্ব করে পাণ্ডবরা সবাই সেই রাজ্যভার তাদের পরবর্তী বংশধরদের হাতে দিয়ে তারা সবাই সেই স্বর্গের দিকে হাঁটতে শুরু করেছেন। কাজেই এই অর্জুনকে এই অশুভের প্রতিকারের মাধ্যমেই ধীরে ধীরে তাকে কিন্তু উপরের দিকে উঠতে হবে, লাস্টে অপ্রতিকারের ভাব আসবে। এবং এটাকে আরও সূক্ষ্ম স্তরে গিয়ে বিশ্লেষণ করলে বোঝা যায়, কি বোঝা যায়, যে যতক্ষণ মানুষের মধ্যে এই কর্তা ভাব থাকে ততক্ষণ কিন্তু অশুভের প্রতিকার করতে হবে। মানে আমি কর্তা ভাব, এই ভাবটা তো আমাদের মধ্যে প্রবল, এটা যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু এই অশুভের প্রতিকার করতে হবে। আর যদি কেউ ঠিক ঠিক বিশ্বাস করে যে সে অকর্তা, আমি কর্তা নই, ঈশ্বরই একমাত্র কর্তা, তখন কিন্তু তার চোখে মানে আর অশুভ বলে কিছু থাকবে না। অন্যের চোখে যা অন্যায় বা অশুভ, এই রকম যে ব্যক্তি যার এই রকম কর্তাভাব চলে গেছে, তার কাছে কিন্তু আর সেইগুলো অশুভ অন্যায় বলে মনে হবে না, দেখবে সে সব ভগবানের খেলা বলে মনে হবে। কিন্তু এটা শুধু ওই মুখে বলা নয়, এসব
কিন্তু এই যে সব ভগবানের খেলা, এটা কিন্তু তার ওই কর্তাভাব চলে গিয়ে তার এই অনুভব হবে যে সব ঈশ্বরেরই খেলা, সব ঈশ্বরেরই খেলা। সুতরাং সিদ্ধান্ত কি, যে যতক্ষণ আমাদের মনে হয় যে সমাজে অশুভ আছে, পাপ আছে, আমার এই কর্তাভাব আছে, ততক্ষণ কিন্তু আমাকে এই দূর করার চেষ্টাও করতে হবে, প্রতিকারের চেষ্টাও করতে হবে। সেক্ষেত্রে প্রতিকার না করলে আমার ক্ষেত্রে অন্যায় করা হবে। তার সব ভগবানের খেলা, ভগবানই একমাত্র কর্তা, এর তো খুব উঁচু মনের অবস্থা। এই স্তরে ওঠার আগে এই প্রতিকার করাই কিন্তু কর্তব্য। সুতরাং এই সাধারণ স্তরে যে কেউ কিছু অশুভ করছে বা অন্য কেউ অন্যায় করছে, সেটাকে কিন্তু প্রতিকার করা উচিত। কারো কিছু অশুভকে কেউ যদি অনুমোদন করে, সেটাও কিন্তু অশুভেরই নামে হবে এবং তার ফল ভোগ করতে হবে। অর্থাৎ প্রতিকার না করাতে অশুভকে কিন্তু প্রশ্রয় দেওয়া হয়, প্রতিকার না করাতে অশুভকে প্রশ্রয় দেওয়া হয় এবং তার ফলে তাকে ফল ভোগ করতে হয়। কেউ একজন নিজে অশুভ করছে বা অন্যকে অশুভ করতে সে প্ররোচিত করছে বা উৎসাহিত করছে, সব ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্রয় দেওয়া হবে এবং তাকে ফল ভোগ করতে হবে। অর্থাৎ কিনা তাকে কিন্তু এই প্রতিকার করতেই হবে যতক্ষণ পর্যন্ত তার এই অশুভের বোধ আছে, কর্তাবোধ আছে, তাকে কিন্তু এই অশুভের প্রতিকার করে করে ধীরে ধীরে উঠতে হবে। এখন প্রশ্ন আসছে যে মহাপুরুষরা যে অশুভের প্রতিকার করো না, এই যে সর্বোচ্চ আদর্শ প্রচার করেছেন, এটা কি সবার জন্য প্রচার করেছেন? এর উত্তর হবে, একেবারে এমফ্যাটিক উত্তর হবে নো, না, এটা কিন্তু সবার জন্য প্রচার করেননি। যেমন আমরা যীশুখ্রিস্টের উপদেশে পাই, তিনি এই রেজিস্ট নট ইভিল, অপ্রতিকারের এই যে উপদেশ তিনি দিয়েছেন, এটা কাদের জন্য দিয়েছেন? আমরা যিশুর জীবনীতে জানি যে যিশু একটা এই যে পাহাড়ের উপরে উঠে নির্জনে ধ্যান করেন, তার কিছু অন্তরঙ্গ যে শিষ্য তারা সেখানে যান। যিশু চোখ খুলে তাদের তারপরে সেই সারমন অন দ্য মাউন্ট, সেই উপদেশ দেন। সেখানে জেসাস ক্রাইস্ট বলেন যে তাদের, আই হ্যাভ কাম টু ফুলফিল নট টু ডিস্ট্রয়। অর্থাৎ কিনা আগে যে মোজেস এসেছে, তার 10 কমান্ডমেন্টস আছে, সেইগুলো বলছেন আমি তাদের ডিস্ট্রয় করতে আসিনি, আমি ফুলফিল করতে এসেছি। অর্থাৎ একটা 10 কমান্ডমেন্টের মধ্যে একটা ছিল, ইট হ্যাজ বিন সেইড, এ টুথ ফর এ টুথ, এ নেইল ফর এ নেইল, বাট আই সে আনটু ইউ। ইউ কাদের? আনটু ইউ, মানে ওই সিলেক্টেড যে যারা কয়েকজন তাকে সেই পাহাড়ের উপরে গেছে তার উপদেশ শোনার জন্য, তাদের বলছেন, আই সে আনটু ইউ, ইফ সামবডি হিট ইউ শো দ্য আদার চিক। বলছে এক গালে যদি কেউ একটা চর মারে, অন্য গালও তুমি তার দিকে ফিরিয়ে দাও, যাতে সেখানেও চর মারতে পারে। এখন বলছেন যে আই সে আনটু ইউ, এই ইউ মানে কারা? দে আর দ্য সল্ট অফ দ্য আর্থ, মানে এই সিলেক্টেড ফিউ, তার অন্তরঙ্গ যে শিষ্য, এই উপদেশ কিন্তু সবার জন্য নয়, তাদের সিলেক্টেড ফিউ অন্তরঙ্গ শিষ্য, ওই নির্বাচিত কিছু ত্যাগী সন্ন্যাসীদের জন্য, ত্যাগীদের জন্য কিন্তু এই উপদেশ দিয়েছেন। মানে যিশুর উপদেশ এই নির্বাচিত কয়েকজনের জন্য, সমাজের সবার ক্ষেত্রে এটা প্রয়োগ করলে সমাজের কিন্তু অমঙ্গল হবে। কাজেই অনেক সময় যিশুর এই উপদেশ না বুঝে যে তারা কিন্তু এটা সবার জন্য প্রচার করে, যে কোনো সাধারণ এই খ্রিশ্চান ধর্মাবলম্বী এটা কিন্তু এই রেজিস্ট নট ইভিল এটা অভ্যাস করতে পারে না, করতে পারে না, কেবল পালন করার ভান করে। মানে তারা ভুলেই গেছে যে এই যে যীশুখ্রিস্ট উপদেশ দিয়েছেন, এটা কিন্তু সমাজের সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, এটা সিলেক্টেড ফিউদের জন্য বলেছেন। কারণ সবার জন্য এটা অ্যাপ্লিকেবল হলে সমাজে কিন্তু অমঙ্গল হবে, অরাজকতা হবে, সবাই পালন করতে পারবে না, পালন করার ভান করবে। কারণ
তাদের কিন্তু কর্তাবোধ আছে, তাদের এই অশুভের বোধ আছে। তারা যদি প্রতিকার না করে অপ্রতিকারের ভান করে, তাতে কিন্তু তাদের আরও অমঙ্গল হবে, আত্মগ্লানি আসবে, আরও নিচের দিকে যাবে। এই জন্য স্বামীজি বলছেন যে অপ্রতিকার হলো, স্বামীজি অন্য জায়গায় নিবেদি থেকে বলেছেন, অপ্রতিকার হলো সন্ন্যাসীদের জন্য, আর প্রতিকার হলো গৃহস্থদের জন্য। এই জন্য সন্ন্যাসী এই ত্যাগীদের বিশেষ উপদেশ দেওয়ার সময় শ্রীরামকৃষ্ণদেব এই দরজা বন্ধ করে উপদেশ দিতেন। এখন এখানে একটা প্রশ্নও আসতে পারে যে তাহলে গৃহস্থরা যারা গৃহস্থ অবস্থাতে তারা সবসময় জীবনে এই প্রতিকার করতে হবে কিনা? না, এই গৃহস্থ জীবনে প্রথমে তাদের এই প্রতিকার করে 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 একটা অবস্থায় এমন আসবে যখন তাদের মনের উন্নতি হবে, যে সাধন জীবনে এগিয়ে যাবে, যে আধ্যাত্মিক জীবনে উন্নতি করবে, তখন কিন্তু তার আর মনের অবস্থার যখন উন্নতি হবে, তখন সে ওই প্রতিকার থেকে ধীরে ধীরে অপ্রতিকারের অবস্থাতে যাবে। পুরো জীবনেই যে প্রতিকার করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তার মানে সে গৃহস্থ জীবন থেকে সে তার ধীরে ধীরে সে তার উন্নতি হচ্ছে। যে কিন্তু সাধারণত এই অপ্রতিকার হলো সন্ন্যাসীদের, আর প্রতিকার হলো গৃহস্থদের। যে এই জন্য যেটা বলছিলাম, যে শ্রীরামকৃষ্ণদেব যখন উপদেশ দিতেন, এই ত্যাগীদের আলাদাভাবে উপদেশ দিতেন দরজা বন্ধ করে, যেখানে কোনো, কারণ গৃহস্থরা সেই উপদেশ, ওই রকম উচ্চ উপদেশ চট করে নিতে পারবে না। যেমন বুদ্ধদেবের জীবন যদি আমরা দেখি, বুদ্ধদেবের মধ্যে কোনো প্রতিকারের ভাব ছিল না, তাই তো সেই যে ডাকাত অঙ্গুরিমাল তার পায়ে এসে পড়ে। স্বামীজি দেখেন ঋষিকেশে যে পরমহংস রাস্তা দিয়ে যাচ্ছেন, আর বাচ্চারা তার গায়ে ঢিল ছুটছে, তার গা দিয়ে রক্ত বেরোচ্ছে, যে সে হাসছে, শুধু বলছেন বাবা কাকি খেল, সব দেখছে, তার মধ্যে আর সেই কর্তাভাব নাই, সব দেখছে ভগবানের খেলা। যে বাচ্চারা বলছে কি সুন্দর, সব ভগবানের খেলা। পাহাড়ি বাবার ক্ষেত্রেও তার মধ্যে আর সেই চোর বোধ নেই, সে বলছে যে প্রভু এই জিনিস তোমার, তুমি নিয়ে যাও, প্রতিকারের ভাব নেই। কাজেই এই বলছেন যে এই অপ্রতিকার হলো সন্ন্যাসীদের, ত্যাগীদের, প্রতিকার হলো গৃহস্থদের। যে এই অপ্রতিকার, যে রেজিস্ট নট ইভিল, এটা কিন্তু সবার জন্য নয়। এরপরে স্বামীজি পরেই একটু পরেই অহিংসার প্রসঙ্গ স্বামীজি আলোচনা করছেন। যে এই প্রসঙ্গে একটা সুন্দর উদাহরণ, এতে আরও বোঝা যাবে যে সব কিন্তু মনের অবস্থা অনুযায়ী কর্তব্য। যে এরকম একটা ঠাকুরের আর বলরাম বসুর জীবনীতে বলরামবাবু ছিলেন পরম বৈষ্ণব। এই অহিংসার প্রসঙ্গেই আমরা এটাও আলোচনা করতে পারি। পরম বৈষ্ণব, কাজেই তিনি কিন্তু কোনো জীবকে হত্যা করবেন না, সেইটাই প্রথম থেকে তিনি পালন করে আসছেন। কিন্তু তিনি তো ধার্মিক, আর ধর্মজীবনে তো ধ্যান করা একটা শ্রেষ্ঠ জিনিস, কিন্তু ধ্যানের সময় তাকে এই মশার যন্ত্রণায়, মশা কামড়াচ্ছে, মশার যন্ত্রণায় সে কিন্তু মনঃসংযম করতে পারছে না, অথচ তার এই বৈষ্ণব সংস্কার অত্যন্ত প্রবল বলে মশা মারতে পারছে না। ভাবছে যে, কিন্তু তার মনে এই সংশয় এলো যে ভগবত ধ্যান তো শ্রেষ্ঠ বস্তু, তার জন্য যদি এই দু চারটি মশা মারা যেতে পারে কিনা, তাতে কি অসুবিধে। তো তার এই সন্দেহ তার মনে ওঠে, এবং তো এই সমাধানের জন্য তার মনে হলো না, আমার গুরুকে জিজ্ঞেস করব। তো তিনি ঠাকুরের কাছে যাচ্ছেন দক্ষিণেশ্বরে। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে চিন্তা হলো যে আমার গুরুকে তো কোনো দিনই যে এই রকম হিংসা করতে দেখিনি। তিনি যে অহিংসাতে একদম প্রতিষ্ঠিত, যে তিনি এই ঘাসের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে তাতেও তার বুকে ব্যথা লাগছে, যে তাকে তো কোনো দিন হিংসা করতে দেখিনি, কাজেই এটা আর জিজ্ঞেস করার দরকার নেই। কিন্তু তা মনে হলো না, গুরুর কাছে যখন গুরুকে দেখে এলে আমার মন ভালো হবে, বরং গুরুকে দেখে আসবো। সেই জন্য তিনি দক্ষিণেশ্বরে গেলেন ঠাকুরকে দেখতে, যে এটার বিষয়ে আর জিজ্ঞেস করতে হবে না, এটা আমার মনের ভুল, যে জীব হত্যা করা তো ঠিক নয়। তো ভাবলেন যে গুরু দর্শন করে আসি। তো দক্ষিণেশ্বরে যেই এসেছেন, এসে কি দেখলেন, যা দেখেছেন অত্যন্ত অবাক। দেখছেন যে ঠাকুর কি করছেন,
এই বালিশ বালিশ বার করে তার থেকে এই সারপোকা রোদে বালিশ দিচ্ছেন আর সারপোকা বের করে মারছেন। কেন? বলছেন যে এই তাতে ঘুমের ব্যাঘাত হচ্ছে। বলরামের কি প্রবলেম ছিল? বলরামের সমস্যা ছিল ধ্যান। সেটা তো অনেক উচ্চ জিনিস। ধ্যানের জন্য 2-4টা মশা মারা যেতে পারে কি না সেইটা ছিল তার সন্দেহ। এখানে এসে দেখছে গুরু ধ্যানের কথা নয়, গুরু কি বলছেন যে ঘুমোতে দিচ্ছে না, ঘুমোতে ব্যাঘাত হচ্ছে, তাই সারপোকা মারছেন। কাজেই বলরামের আর কোনো ডাউট রইল না, সে চট করে বুঝে গেলেন। কিন্তু কি এটার দ্বারা বোঝা গেল? এতদিন কিন্তু তার মনে কখনো এই সন্দেহ আসেনি। কাজেই আর ঠাকুরও তার কিন্তু ভাব নষ্ট করেননি। এখন যেহেতু বলরামের মনে এই সন্দেহ এসেছে যে ধ্যান করা শ্রেষ্ঠ জিনিস, ভগবান লাভই শ্রেষ্ঠ জিনিস, জ্ঞান লাভ করাই শ্রেষ্ঠ জিনিস, তার জন্য এই 2-4টি মশা মারাটা এটা কোনো ব্যাপার নয়। তো যখন তার মনে এই সন্দেহ হলো এবং গুরুর কাছে এলো, তখন সেদিনই দেখছেন ঠাকুর সারপোকা মারছেন এবং তিনি চট করে বুঝে গেলেন যে হ্যাঁ, এক্ষেত্রে মশা মারলে কিছু ক্ষতি নেই, বরং তার আরও উপকার। তার মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল, কাজেই তার অবস্থার উন্নতি হয়ে গেল। কাজেই অতএব মনের অবস্থা অনুযায়ী কিন্তু এই হিংসা অহিংসা বা প্রতিকার অপ্রতিকার এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এটা মনের অবস্থা অনুযায়ী। জোর করে একটা আদর্শ সবার উপর চাপিয়ে দিলে তাতে কিন্তু ব্যক্তিরও ক্ষতি হয়, সমাজেরও অমঙ্গল হয়। আর এই অহিংসার ক্যারিকেচার যেভাবে হয়, যে অহিংসা পরম ধর্ম, এটার ক্যারিকেচার কীভাবে হয় সেই কথা স্বামীজি এই প্রাচ্য পাশ্চাত্যতে বলছেন। যে এইরকম একজন ব্যবসায়ী মালিক, তার সে দোতলাতে থাকে, নিচে তার সেখানে দোকান আছে, স্টোর আছে, জিনিসপত্রতে ভর্তি। তো একদিন এক চোর এসে সে জিনিসপত্র নিচ্ছিল, তখন কর্মচারীরা তাকে ধরে ফেলেছে। এখন ধরে ফেলে কর্মচারীরা মালিককে জিজ্ঞেস করছে যে চোরকে উত্তম মধ্যম দেবে কিনা। উপর থেকে মালিক বলছে না 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 না, অহিংসা পরম ধর্ম। তার বলছে তাহলে কি তাকে বেঁধে রাখবো? বলছে না না, অহিংসা তার লাগবে, অহিংসা পরম ধর্ম। তাহলে কি করবো? তাকে পুলিশে দেব? তো বলছে না না, পুলিশে তাকে পেটাবে, এটা অহিংসা পরম ধর্ম। তাহলে কি করবে একে নিয়ে? বলছে একে নিয়ে কি করবে? বলছে একটা বড় বস্তার মধ্যে ঢুকিয়ে মুখটা ভালো করে বন্ধ করে বেঁধে একে কিন্তু সমুদ্রে ফেলে দাও, অহিংসা পরম ধর্ম। মানে অহিংসার ক্যারিকেচার কি হতে পারে? তাকে মারবে না, তাকে পুলিশে দেবে না, তাকে বস্তার মধ্যে ঢুকিয়ে মুখ বন্ধ করে বলছেন যে এই অহিংসা পরম ধর্ম, এর ক্যারিকেচার যে কীভাবে হতে পারে, যে একটা আদর্শ সবার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারে না, এটাই কিন্তু এখানটায় বোঝা যাচ্ছে। যে এই কথাই স্বামীজি এই পৃষ্ঠা 11-তে এইটাই বলেছেন, যে দ্বিতীয় পৃষ্ঠাতে, যে সকল মহাপুরুষেই উপদেশ অশুভের প্রতিরোধ করিও না, অপ্রতিকারেই সর্বোচ্চ নৈতিক আদর্শ। আমরা জানি যদি আমরা কয়েকজনও এই নীতি পরিপূর্ণভাবে কার্যে পরিণত করিতে চেষ্টা করি, সমুদায় সমাজ গঠন ভাঙিয়া পড়িবে, আমাদের সম্পত্তি দুষ্ট লোকের হস্তগত হইবে, আমাদের জীবনও তাহারাই পরিচালিত করিবে, আমাদের লইয়া তাহারা যাহা ইচ্ছা তাহাই করিবে। মাত্র একটি দিন যদি এইরূপ অপ্রতিকার নীতি কার্যে পরিণত করা হয়, তবে সমাজ ধ্বংসের পথ ধরিবে। কারণ দুষ্ট লোকেরা তো তখন নিজের মতো যা ইচ্ছা তাই করতে থাকবে। অথচ স্বামীজি বলছেন তথাপি আমরা বিচার বিশ্লেষণ ব্যতিরেকে অপ্রতিকার রূপ উপদেশের সত্যতা অন্তরে অন্তরে উপলব্ধি করিয়া থাকি। বলছে এইটাই শ্রেষ্ঠ আদর্শ হওয়া উচিত, এটা তো অন্তরে বুঝতে পারছি যে উহাকে আমাদের সর্বোচ্চ আদর্শ বলিয়াই মনে হয়। কিন্তু বলছেন কেবল ওই মত প্রচার করিলে মানব জাতির এক বিরাট অংশকে নিন্দিত করা হয়, যেটা আমরা এর আগে কেন নিন্দিত করা হয় আলোচনা করলাম। যে শুধু তাহাই নয়, উহাতে তাহাদের বোধ হইবে তাহারা সর্বদা অন্যায় করিতেছে এবং তাহাদের সকল কাজেই মনে বিবেকের সংকোচ অনুভব করিবে, ইহাই তাহাদের দুর্বল করিয়া দিবে এবং
অন্যান্য দুর্বলতা অপেক্ষা প্রতিনিয়ত এইরূপ আত্মগ্লানি হইতে অধিকতর পাপ উদ্ভূত হইবে। যে ব্যক্তি নিজেকে ঘৃণা করিতে আরম্ভ করিয়াছে তাহার অবনতির দ্বার উদ্ঘাটিত হইয়াছে, জাতি সম্বন্ধেও একথা। তো স্বামীজি এই আলোচনা করে দেখাচ্ছেন যে এই রকম যে অপ্রতিকারের আদর্শ সবার উপর অ্যাপ্লি করলে সেটা তাদের সমাজের বেশিরভাগ ক্ষেত্রেই সেটা নিন্দাস্বরূপ, এবং এতে তাদের বোধ হবে যে তারা অন্যায় করছে, এবং তার জন্য তারা নিজেদের খুব সংকোচ বোধ হবে যে আমরা ঠিক কাজ করছি না, এতে তাদের দুর্বল করবে, এবং এই দুর্বলতা থেকেই আত্মগ্লানি আসে, আর আত্মগ্লানি হইতেই যত পাপের উদ্ভব হয়। আর যখন কেউ নিজেকে এইরকম নিচু ঘৃণা করতে শুরু করছে, স্বামীজি বলছেন তাহার অবনতির দ্বার, যে নিজেকে যখন কেউ এইভাবে নিচু করে, বলছে তার অবনতির দ্বার কিন্তু উদ্ঘাটিত হইয়াছে। কাজেই নিজেকে কখনো কিন্তু ঘৃণা করতে নেই, কখনো নিজেকে কখনো ঘৃণা করতে নেই। স্বামীজি এই কথা বলছেন যে এই পৃষ্ঠা ইংরেজিতে 15-এর লাস্টে, যে ইট উড বি উইকেন দেম অ্যান্ড দ্যাট দ্য কনস্ট্যান্ট সেলফ disapproval would breed more vice than any other weakness would. To the man who has begun to hate himself, the gate to degeneration has already opened, and the same is true of a nation. Same is true of a nation. এরপরে স্বামীজি বলছেন ইংরেজি পেজ নাম্বার 16, সেকেন্ড প্যারাগ্রাফ, বাংলাতে 11 পৃষ্ঠায় 16 এখন স্বামীজি এরপরে বলছেন তাহলে কি আমাদের আওয়ার ডিউটি ইজ নট টু হেট আওয়ারসেলফ। এইটা খুব ইম্পর্টেন্ট কথা, যে তাহলে আমাদের কি কর্তব্য? নিজেকে কখনো ঘৃণা না করা। আওয়ার ফার্স্ট ডিউটি ইজ নট টু হেট আওয়ারসেলফ, বিকজ টু অ্যাডভান্স উই মাস্ট হ্যাভ ফেইথ ইন আওয়ারসেলফ ফার্স্ট অ্যান্ড দেন ইন গড। হি হু হ্যাজ নো ফেইথ ইন হিমসেলফ ক্যান নেভার হ্যাভ ফেইথ ইন গড। Therefore, the only alternative remaining to us is to recognize that duty and morality vary under different circumstances, not that the man who resists evil is doing what he is always and in itself wrong, but that in the different circumstances in which he is placed, it may become even his duty to resist evil. তো আমাদের এই প্রধান কর্তব্য হলো যে নিজেকে ঘৃণা না করা। কারণ কি? উন্নত হতে হলে প্রথমে নিজের উপর বিশ্বাস চাই, তারপর ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক। যে প্রথমে নিজেকে ঘৃণা না করা, যে নিজের উপর যদি বিশ্বাস, প্রথমে নিজের উপর বিশ্বাস, তারপর ঈশ্বরের বিশ্বাসের কথা বলেছেন। আসলে এই দুটি জিনিস, নিজের উপর বিশ্বাস আর ঈশ্বরের বিশ্বাস, এই দুটো আলাদা জিনিস নয়। কারণ সাধারণ লোকের ধারণা যে ভগবান কোথাও বোধহয় দূরে আছে, কিন্তু সেটা ভুল ধারণা। কাজেই কিন্তু ঈশ্বর ভগবান তো সর্বব্যাপী, তিনি অন্তর্যামী রূপে আমাদের মধ্যে আছেন। সুতরাং এই বিলিভ ইন ওয়ান সেলফ মিনস নিজের প্রতি বিশ্বাস, মানে এই ভগবানের, যে বিলিভ ইন গডস প্রেজেন্স ইন আস, যে ভগবান সর্বব্যাপী ভগবান, তিনি দূরে নয়। ভগবানের ধারণাই হলো ভগবান মানে তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান আর সর্বব্যাপী। তিনি আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যেই অন্তর্যামী রূপে আছেন। কাজেই বিলিভ ইন ওয়ান সেলফ মিনস বিলিভ ইন গডস প্রেজেন্স ইন আস, যে তার অস্তিত্ব, তার অবস্থান আমাদের মধ্যে আছে, কারণ তিনি সর্বব্যাপী, তিনি অন্তর্যামী আমাদের মধ্যে আছেন। আমরা যদি বাইরের কোনো কিছু ঈশ্বরে বিশ্বাস করি আর অথচ নিজের উপর বিশ্বাস নেই, তাতে কি হবে? বাইরের ভগবানের, কোথাও ভগবান দূরে আছে আকাশে, সেই ভগবানের বিশ্বাস, আর নিজের উপরে বিশ্বাস নেই, এতে তাহলে কি হলো? এতে কিন্তু আমার
এই ভিতরে পরিবর্তন আনার কোনো আগ্রহ আসবে না। অথচ আমি যদি ভাবি যে আমার মধ্যেই ভগবান আছে, আমাকে সেই ভগবৎ স্বরূপত্ব প্রাপ্ত করতে হবে, আর ভগবান কীরকম সে নিঃস্বার্থ পরায়ণ, কাজে আমাকে কিন্তু নিজের মধ্যে সেই রকম নিঃস্বার্থতা আসতে হবে। মানে তা নাহলে তো আমি সেই যে জ্ঞানস্বরূপ ভগবানের কাছে আমি কখনো যেতে পারবো না। কাজে আমার মধ্যে আমাকে পরিবর্তন আনতেই হবে। কাজেই নিজের উপর বিশ্বাস মানে সেই ভগবানের বিশ্বাস, সেই ভগবানের। স্বামীজি প্র্যাকটিক্যাল বেদান্তে, কর্মজীবনে বেদান্তে এটাই বলছেন সেখানে, ফেইথ ইন ওয়ান সেলফ মিনস ফেইথ ইন অল। ফেইথ ইন আওয়ার সেলফ ডাজ নট মিন ফেইথ ইন আওয়ার, আর নিজেদের বিশ্বাস মানে আমাদের মন বুদ্ধিতে বিশ্বাস নয়। এটা হলো ফেইথ ইন আওয়ার সেলফ মিনস ইট ইজ আ ফেইথ ইন গড ইন আস, যে আমাদের মধ্যে যে ভগবান, যে সত্যস্বরূপ ভগবান আছেন তাতে বিশ্বাস। যদি আর তিনি ভগবান আমাদের মধ্যে না থাকেন তাহলে তিনি কোথায় আছেন? তিনি আর কোথায়? যে ভগবান তো তাহলে আর সর্বব্যাপী হতে পারে না। ভগবানের সেই ধারণাটাই ভুল তাহলে। তো কাজেই ভগবান আমাদের মধ্যে, এটা দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ভগবান ইজ আউটসাইড। হ্যাঁ, ভগবান সর্বব্যাপী, কিন্তু তিনি আমাদের মধ্যে আছেন, এই ধারণাটাই হলো গুরুত্বপূর্ণ ধারণা। কাজেই নিজের উপর ফেইথ ইন ওয়ান সেলফ মিনস ফেইথ ইন গড, আর ফেইথ ইন ওয়ান সেলফ মিনস ফেইথ ইন অল, ফেইথ ইন অল। এইরকম ঈশ্বরের ধারণা, যে বাইরের ঈশ্বরের ধারণা, এটা কিন্তু যে ভগবান শুধু বাইরে আছেন, তিনি আমার মধ্যে নাই, এটা কিন্তু পুরো ভুল ধারণা। কাজেই ভগবান যে হ্যাঁ নিশ্চয়ই বাইরেও আছেন, কিন্তু ভিতরেও আছেন। ইজ ইনসাইড অ্যান্ড আউটসাইড এভরিহোয়ার। আর তিনি কি করে রুল করছেন? তিনি অন্তর্যামী হিসাবে ভিতর থেকেই কিন্তু রুল করছেন। তো স্বামীজি এখানে মোদ্দা কথাটা কি বলছেন? যে আত্মবিশ্বাসের কথা বলছেন, যে এই আত্মবিশ্বাস প্রসঙ্গে এনে স্বামীজি ওই আগের যে ডিউটি আর মরালিটির সঙ্গে কানেক্ট করছেন। কি করে? যে ডিউটি আর মরালিটি এটা কিন্তু মনের অবস্থা অনুযায়ী, দেশ অনুযায়ী, সমাজ অনুযায়ী, বিভিন্ন শ্রেণী অনুযায়ী কিন্তু ভ্যারি করে, এর গ্রেডেশন আছে। এই অর্থাৎ কর্তব্য সদাচারের অবস্থা ভেদে বিভিন্ন হয়, আর সেটা কিন্তু আলাদা আলাদা স্তর ভেদে। রেজিস্ট নট ইভিল, অপ্রতিকার করিও না, এটাও কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল নয়। তো কাজেই ওই অবস্থাতে যেতে হলে প্রথমে কিন্তু এই ইভিলকে, অশুভকে রেজিস্ট করতে হবে। এটাই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কর্তব্য। সুতরাং যে অশুভের প্রতিকার করছে সে কিন্তু মোটেও পাপ করছে না, সে ঠিকই করছে। সে অশুভের প্রতিকার করছে, সে পাপ করছে না, সে কিন্তু ঠিকই করছে। কাজেই সে ঠিক করছে। এখান থেকে তাহলে আমরা কি শিক্ষা পাচ্ছি? তাহলে হি শুড নট হেট হিমসেলফ, মানে নিজেকে আর ঘৃণা করার দরকার নেই। কারণ যে অশুভের প্রতিকার করছে সেটা ঠিক করছে, কাজেই নিজেকে আর সে তার ঘৃণা করবে না, বা ঘৃণা করা ঠিক নয়, এটা ভুল। তাকে কিন্তু এই ইভিলের রেজিস্ট করতেই হবে, অপ্রতিকারের রেজিস্ট করতেই হবে। সেখান থেকে ধীরে ধীরে তাকে উঠতে হবে, হাইয়েস্ট স্তরে যেতে হবে। কিন্তু প্রথমেই কিন্তু সেটা যে সে যদি করতে শুরু করে তাহলে কিন্তু তার উন্নতি হবে না। সেটা তার ক্ষেত্রেও উন্নতিকারক নয়, সমাজের ক্ষেত্রে উন্নতিকারক নয়। কাজেই কোনো গৃহস্থ নিড নট টু হেট হিমসেলফ অর হারসেলফ, হিমসেলফ। এইটাই স্বামীজি এইখানটাই আত্মবিশ্বাসের কথা বলে এই কর্তব্য মরালিটির সঙ্গে কিন্তু এটা কানেক্ট করছেন এখানটাতে। দ্যাট প্রত্যেক ক্ষেত্রেই যে বিভিন্ন অবস্থাতে এই ডিউটি, প্রতিকার, এগুলো যেরকম প্রতিকার করাই হয়তো তার কর্তব্য। এরপরে এই স্বামীজি এখন গীতার প্রসঙ্গে এনেছেন। আমরা আগে গীতার উদাহরণ দিয়েছিলাম, গীতার প্রসঙ্গে এনেছেন যে বাংলাতেও স্বামীজি এই কথাটাই বলেছেন যে আমাদের প্রথম কর্তব্য নিজেকে ঘৃণা না করা। উন্নত হইতে হইলে প্রথমে নিজের উপর, তারপর ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক। যাহার নিজের উপর বিশ্বাস নাই তার কখনোই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না। কী করে ঈশ্বরের বিশ্বাস হবে? কারণ ভগবান তো নিজের মধ্যেও আছে, সেই নিজের উপরেই যার বিশ্বাস নেই তার ঈশ্বরের কী করে বিশ্বাস আসবে? তারপরে বলছেন যে এই কর্তব্য মানে ডিউটি আর সদাচার, মরালিটি অবস্থাভেদে ভিন্ন ভিন্ন
ইহা স্বীকার করা ব্যতীত আমাদের কিন্তু গত্যন্তর নাই। অন্যায়ের প্রতিকার করিলে সর্বক্ষেত্রেই যে অন্যায় করা হয় তাহা নয়, মানে কার্যবিশেষে তাকে অন্যায়ের প্রতিকার করাটাই তার কর্তব্য, কিন্তু অবস্থা বিশেষে অন্যায়ের প্রতিরোধ করাই মানুষের কর্তব্য হইতে পারে। এরপরে স্বামীজি এই গীতার প্রসঙ্গ এনেছেন। আমরা এই এই গীতার প্রসঙ্গ আলোচনা করে বলছেন যে পাশ্চাত্যবাসীরা তারা এই গীতার যে নিষ্কাম কর্ম, এটা শ্রীকৃষ্ণের উপদেশ যে যাকে অর্জুনকে প্রতিকার করতে বলছে, এটা তারা ভালো বুঝতে পারে না। আমরা এই প্রসঙ্গ পরের ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।